আজকের রেসিপি চিংড়ি আর শিমের ভর্তা। প্রথমে শিমটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি। চিংড়ি মাছটাকে আমি ধুয়ে ফেলেছি। কাঁচা লঙ্কা আর রসুন কুচি করে রাখা। শিমটাকে চিংড়ি দিয়ে একটু ভেজে নেব, ভালো করে লালচে লালচে একটু ভাজা হয়ে গেলে বাদামি বাদামি করে ওটাকে মিক্সি জারে মিক্স করে দেবো। তোমরা পারলে শিলেও বাটতে পারো, কিন্তু শিলে বাটলে সেরকম নাও হতে পারে। মিক্সিতে বাটলে একটু বেশ ভালো পেস্টটা হয়, তাই এটাকে মিক্সিতে ভালো করে বেটে নেব। তাই মিক্সিতে বাটবো। আমার বাটা হয়ে গেছে। বাটার পর ভালো করে দেখে নেব পেস্টটা ঠিক হয়েছে কি না। দেখলাম না, আমার পেস্ট ভালোই হয়েছে। এবার আমি কড়াইতে একটু তেল, শুকনো লঙ্কা ফোড়ন আর জিরে ভালো করে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি দিয়ে ওটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে দেখতে হবে যে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। পেঁয়াজটাকে আমি ভেজে দেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। ভাজার পর তার মধ্যে ভালো করে একটু লাল লাল ভাজার পর একটু শুকনো লঙ্কা গুঁড়ো, একটু জিরে, একটু হলুদ গুঁড়ো। ঝাল তোমরা পরিমাণ মতো খেতে পারো, যাদের ঝাল লাগে আরে, আর না খেলেও চলে। আমরা বেশি ঝাল খাই না, তাই আমরা কাশ্মীরি লঙ্কা ইউজ করি রান্নার মধ্যে। ভালো করে নেড়ে একটু কষা কষা হয়ে গেলে আমি শিম চিংড়িটা আমি যেটা মিক্স করে রেখেছি সেটাকে ওর মধ্যে দিয়ে দেবো কড়াইতে। তার মধ্যে অল্প সামান্য নুন দেবো। জল দিতে হবে না, পারলে দিতে পারো একটুখানি জল, এটা কোনো ব্যাপার না, জল দেওয়া যায়। আমি অল্প একটু তেলও দিই, তেলটা কম কম মনে হচ্ছিলো তাই আমি একটু তেল দিয়েছি ওটার মধ্যে। তেল কিন্তু কাঁচা না, তেলটাকে প্রথমে গরম করে একটা বাটিতে বের করে রেখে দিয়েছিলাম, নাহলে দিলে তেল যদি দিই কাঁচা তো গন্ধ ছাড়ে। এবার আমি যেটা মিক্স করেছিলাম ওটাকে ভালো করে দিয়ে দেবো, দিয়ে ওটাকে ভালো করে ভাজবো। রান্না রেডি। আপনারা করে দেখুন ঘরে, টেস্ট হলে কমেন্ট করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় বলতে